হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাপল কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি, লাউ লাউ শাকের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। আমি বাজার থেকে ফ্রেশ এক আঁটি লাউ শাকের ডাঁটা নিয়ে এসেছি, খুব ফ্রেশ তরতাজা। এখন আমরা এই লাউ শাকটাকে কেটে কুটে আঁশগুলা ভালোভাবে ছাড়িয়ে নিব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, সাথেই থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। সাথে আছি আমি আরিফ। আজকে আমরা লাউ শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। এটি কিন্তু অত্যন্ত স্বাদের হয়। এই রেসিপিটি বিভিন্ন জনে বিভিন্নভাবে রান্না করে, আমরা রান্না করি যেভাবে সেভাবে যদি কোনো দিন স্বাদ ইচ্ছা হয় খেয়ে দেখতে পারেন। আর প্রথমে আমরা এখানে লাউ শাকগুলোকে ডাঁটাগুলো সহ কেটে কুটি নিয়েছি, তারপর কিছু জামালো এভাবে চারপালি করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি টমেটো এভাবে ফালি করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি আমরা চিংড়ি মাছ। আমরা লাউ শাকগুলো একটি কারিতে দিয়ে দিলাম, কারি ফ্যানে, তারপর দিয়ে দিলাম কাটা জামালোগুলো এবং টমেটো কাটা, সাথে চিংড়ি মাছগুলো। সবগুলো উপকরণ, আমাদের তরকারির যতগুলো উপকরণ সবগুলো দেওয়া শেষ। এরপর যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমরা কিন্তু এটা আগে তেলে কোনো রকমের বাগার দেব না, আমরা সম্পূর্ণ মাখিয়ে রান্না করব। তারপর কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম 4 থেকে 5টি, দিলাম 1 থেকে 1.5 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দেব 1 চামচ ধনিয়ার গুঁড়া। পুরোপুরিভাবে আমাদের মশলা দেওয়ার প্রক্রিয়া শেষ। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমরা এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। যেহেতু মাখা তরকারি, এটা হাতে মাখা তরকারি, এখানে খুব বেশি তেল ব্যবহার করব না। বেশি তেল দিলে তরকারির স্বাদ চেঞ্জ হয়ে যাবে। এটা কম তেলেই বেশি স্বাদ হয়। বাস এবার আমরা এ পর্যায়ে আমরা তরকারিটা ভালোভাবে হাতে এভাবে মাখিয়ে নেব, যেন তরকারির মশলাটা তরকারির সাথে ভালোভাবে অ্যাড হয়। এভাবে একটু ভালোভাবে মাখিয়ে নেব। আশা রাখি ভিডিওটি কতটুকু ভালো লাগছে জানি না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ থাকবে। আমাদের মাখামাখি এক পর্যায়ে শেষ। আমরা এই পর্যায়ে আমরা হাফ কাপ কিংবা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো, যতটুকু পরিমাণ লাগে ডাঁটাটা আলুটা সিদ্ধ হতে। এখানে খুব বেশি ঝোল থাকবে না, পরিমাণ মতো পানি দিয়ে এখন আমরা এটা মাখামাখির কাজ শেষ। চুলায় বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে যে অবস্থা দেখলাম, জাল হচ্ছে। আমরা এবার একটু নেড়ে ছেড়ে দেব, খুব বেশি না, মোটামুটি নেড়ে ছেড়ে দেব। এটা খুব বেশি নাড়ার প্রয়োজন পড়ে না। দেখতে পাচ্ছেন তরকারির একটা সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা এখানে প্রধান উপকরণ হচ্ছে চিংড়ি মাছ এবং লাউ শাকের ডাঁটা, পাশাপাশি দিয়েছি টমেটো কুচি ও আলু কুচি করে দিয়েছি। এ পর্যায়ে আমাদের বাকি আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর 3 থেকে 4টি কাঁচামরিচের ফালি দিলাম হওয়ার আগে। আর কিছুক্ষণ জাল হবে। এবার আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঝোলটা একটু কমা পর্যন্ত আমরা জাল দেব, সিদ্ধ হবে। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম, মনে হচ্ছে যে প্রায় হয়ে গেছে, আর বেশিক্ষণ জাল দিতে হবে না। ব্যাস হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করছি। চমৎকার গ্রান বেরোচ্ছে। চিংড়ি মাছ অত্যন্ত স্বাদ, সবারই প্রিয়। খুব দামি একটি খাবার চিংড়ি মাছ। বাজারে গেলে চিংড়ি মাছের দাম শুনে মাথায় হাত। তবুও প্রিয় খাবার, মাঝে মাঝে খেতে হয়।
আমি এখন পরিবেশন করছি আমরা। তরকারিটা ইনশাল্লাহ আশা করছি খেতে অনেক সুস্বাদু হবে, আর এরা বরাবরই আমরা খাই, অনেক সুস্বাদু হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।